শুরু হচ্ছে ভালোবাসা ভালোবাসা। আজকের গল্প 3 বন্ধু। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার অডিও চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। মিলি হলুদ রং একেবারে পছন্দ করে না, সেজন্যই সে কলা খায় না। যে কোনো ফলের গায়ে হলুদ রং থাকলে তা ছুঁয়েও দেখে না মিলি। ইন্দ্রকে যেদিন প্রথম দেখলো মিলি, সেদিন সে একটা হলুদ রঙের টি শার্ট পরেছিল। সেই যে ইন্দ্রকে অপছন্দ করে ফেললো, তারপর থেকে কিছুতেই তার মন আর ফেরানো যায় না। অথচ ইন্দ্রর সঙ্গে সরাসরি একবার না একবার দেখা তো হবেই। এই নিয়ে বুলটন পড়েছে মহা মুশকিলে। কলেজের বন্ধুরা বলে বুলটন আর ইন্দ্র হচ্ছে সিয়ামিজ টুইন্স, যদিও ওরা মোটেই একরকম দেখতে নয়। বুলটন ক্রিকেট টিমের ক্যাপ্টেন, বেশ লম্বা, আর ইন্দ্র কবিতা লেখে 5'7". ইন্দ্রর চোখে ক্লাস 7 থেকে চশমা, আর বুলটন মাথার চুলে গিঁট বেঁধেছে। তবু দুজনের বন্ধুত্ব দারুণ। একদিন গঙ্গার ধারে ওদের দুজনকে দুজনের কাঁধে হাত রেখে হাঁটতে দেখে অমিতদা বলেছিলেন, এই তোরা গিয়ে নাকি রে, তোরা তো এখনো আর বাচ্চা ছেলে না, পুরুষ মানুষ হয়েছিস। পুরুষ মানুষেরা অন্য পুরুষের গাছ হয় না, যদি না তারা। ইন্দ্র আর বুলটন ওসব কথা চিন্তাও করেনি, কিন্তু এখন ওরা আর কাঁধে হাত দিয়ে হাঁটে না। কিন্তু বুলটন কোথাও ম্যাচ খেলতে গেলে কোথাও না কোথাও ইন্দ্রকে দেখতে পাবেই, আর ইন্দ্রও কোনো কবিতা লিখলে প্রথম শোনাবে বুলটনকে। চন্দননগর স্টেশনে যেদিন মিলিকে ট্রেন থেকে নামতে দেখেছিল বুলটন, সেদিন হঠাৎ তার বুকের মধ্যে কেমন যেন খচমচ করে উঠেছিল। ব্যাপারটার প্রথমে কোনো মানে বুঝতে পারেনি বুলটন। বুকের মধ্যে এসব আবার কি? যাই হোক, বুলটন বিশেষ গুরুত্ব দেয়নি। মিলি এসেছিল দিল্লি থেকে একা। অতটা রাস্তা ট্রেনে এসেছিল, তবু একটুও ক্লান্ত দেখায়নি। সেদিন বুলটনের সঙ্গে ইন্দ্রও থাকতে পারত স্টেশনে, তাহলেই ইন্দ্রর সঙ্গে মিলির পরিচয় হয়ে যেত। কিন্তু ইন্দ্র তার 2 দিন আগেই চলে গিয়েছিল শান্তিনিকেতন। দিল্লির মেয়ে, অথচ সাইকেল চালাতে জানে না। চন্দননগরে সাইকেল ছাড়া যাওয়া আসা করবে কি করে? রোজ রোজ রিক্সা ভাড়া দিতে দিতেই তো ফুতুর হয়ে যাবে। তাই বুলটনকেই ভার নিতে হলো সাইকেল শেখাবার। একা একা সম্ভব নয়। বুলটন টেলিফোনে ইন্দ্রকে বলে দিয়েছিল চারু লজের সামনে এসে দাঁড়াতে। ওই দিকটায় আর বিশেষ ঘরবাড়ি নেই, আর ওই রাস্তায় ট্রাক চলে না। মেয়েদের সাইকেল আলাদা রকমের হয়, মাঝখানে রডটা কার্ভ করা। সেগুলো আসলে শাড়ি পরা মেয়েদের জন্য। জিন্স পরলে ছেলে আর মেয়েতে তফাৎ কি? কেষ্টর দোকান থেকে সাইকেল ভাড়া নিতে হয়নি। বুলটন নিজের সাইকেলেই মিলিকে নিয়ে এলো চারু লজের কাছে। আসার পথে বাসস্ট্যান্ডের কাছে অনেক বিজ্ঞাপনের হোর্ডিং। তার মধ্যে একটা নতুন বিজ্ঞাপন, সমস্ত বোর্ড জুড়ে হলুদ রং, মাঝখানে নীল অক্ষরে লেখা। সেদিকে তাকিয়েই চোখ ফিরিয়ে মিলি মুখ মুচকে বলেছিল, এহ, এত ক্যাটকেটে হলুদ রং দেখলে আমার গা গুলোয়। বুলটন রং সম্পর্কে অত কিছু বোঝে না। হলুদ রং খারাপ কেন হবে? দেখতে তো বেশ লাগছে। মিলি জিজ্ঞেস করেছিল, তুমি কলা খাও? হ্যাঁ, ঠিকঠাক কলা হলে কলা তো খুব ভালো। আমার সামনে কখনো খাবে না, আমি সহ্য করতে পারি না। ইটস সো ভালগার। সেই দিনই সীমার ইন্দ্র এসেছে হলুদ টি শার্ট পরে। বুলটন আলাপ করিয়ে দিল, শোন, এর নাম মিলি। আমাদের পাশের বাড়িতে যে হিরণ কাকারা থাকে, সেই বাড়িতে এসেছে দিল্লি থেকে। এখানে ডাক্তারিতে পড়ার চান্স পেয়েছে। কলকাতার হস্টেলে যতদিন না জায়গা পায়, এখানেই থাকবে। আর মিলিকে বলল, এই আমার বন্ধু ইন্দ্র, কবিতা লেখে, একদিন নোবেল প্রাইজ পাবে। তুমি ইংলিশে লেখো? না, বাংলায়। আমি বাংলা ভালো বুঝি না, ইংলিশে লিখলে পড়তাম। শুরু হলো সাইকেল শেখানো। 2-3 দিন তো লাগবেই। যারা শেখাবে তাদের বেশ পরিশ্রম আছে, অনেক দৌড়াতে হয়।
সাঁতার শিখতে গেলে যেমন একবার না একবার হাবুডুবু খেতেই হয়, তেমনই সাইকেল শিখতে গেলেও তো দু একবার আছাড় খেতে হবেই। প্রথম দিনটা সেরকম কিছু হলো না। দ্বিতীয় দিনটাই অনেকটা ব্যালেন্স ঠিক হয়ে এসেছে দেখে ইন্দ্র বলল, এবার একটু ছেড়ে দিয়ে দেখ তো বুলটন। ছেড়ে দিতেই ল্যাগ ব্যাক করে কিছুটা এগিয়েই ধপাস। দুজনে দৌড়ে গিয়ে ওকে তোলার আগেই বেশ সপ্রতিভভাবে নিজেই উঠে এসেছে মিলি। এটা এমন কিছু ব্যাপার নয়। শুধু দোষের মধ্যে এই যে ইন্দ্র একটু হেসে ফেলেছে। হাসতে হাসতে বলল, তোমার তো দারুণ এবিলিটি। মিলি বুলটনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, একজন পোয়েটকে দিয়ে এতখানি দৌড় করানো তোমার উচিত হয়নি। ও কি নিজে সাইকেল চালাতে জানে? জানে জানে, শেখবার সময় ও নিজে অনেকবার আছাড় খেয়েছে, কিন্তু তোমার মতো এত স্মার্টলি নিজে নিজে উঠে দাঁড়াতে পারেনি। ইন্দ্র সাঁতারও জানে দারুণ। এই কথাটা বলার মানে কি? বুলটন একটু ঘাবড়ে গিয়ে বলল, না এমনি। নাও আবার শুরু করো। পাশের বাড়িতে থাকে মিলির সঙ্গে বুলটনের ঘন ঘন দেখা হবেই। দেখা হয়, অনেক গল্প হয়, আর কিছু না। সাইকেল শেখা কয়েকদিন বাদ পড়েছিল। তারা আরেকদিন চেষ্টা করতেই মিলি একাই অনেকখানি চালিয়ে ফেলল। সেদিন অবশ্য ইন্দ্র আসতে পারেনি, অন্য কারো সাহায্যও নিতে হয়নি। সাইকেল শেখার সময় একটু আধটু তো গায়ে হাত লাগবেই, তা নিয়ে কেউ মাথা ঘামায় না। বুলটনের সাথে মিলির খানিকটা বন্ধুত্ব হয়েছে, তুমি থেকে তুই। সেদিন ফেরার পথে বুলটন মিলিকে নিজের সাইকেলে চাপিয়ে আনতে আনতে বলল, এবার তোর জন্য একটা সাইকেল কিনতে হবে। আমি 3 দিনের জন্য পুরুলিয়ায় খেলতে যাব। এই 3 দিন আমারটা নিয়ে পাড়ার মধ্যেই প্র্যাকটিস করতে পারিস। দোকান টোকানে যাওয়া অভ্যেস কর, আমার সাইকেল আর পাবি না। হিরণ কাকার একটা সাইকেল পড়ে আছে, পড়েই থাকে, ওটা চালিয়ে দেখবো। ধ্যাত, ওটা জাঙ্ক হয়ে গেছে, নতুন কিনতে হবে। পয়সা নেই বুঝি? পয়সা না থাকলে তুই ধার দিবি? আমারও তো পয়সা নেই, তবে প্রিমিয়াম স্টোর্সের মালিক আমার পিস্তুত দাদা, ওইখান থেকে ধারে কিনে দিতে পারি। এইসব কথা বলতে বলতে ওরা বাড়ি ফিরে এলো। নিজেদের দরজার কাছে দাঁড়িয়ে মিলি কিছু না বলে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন একটা প্রতিমা। হঠাৎ বুলটনের বুকটা কেঁপে উঠল, ঠিক যেমন হয়েছিল রেল স্টেশনে। এটা কি ব্যাপার? আর কোনো মেয়েকে দেখে তো বুলটনের এরকম হয়নি। তারপর মিলি একটু হাসল, কিছুই না বলে চলে গেল ভিতরে, যেন ওই হাসিতেই অনেক কিছু বলা হয়ে গেছে। এর পরের কয়েকদিন বুলটনের প্রায় সবসময়ই মনে পড়তে লাগলো মিলির সেই হাসি। তার সঙ্গে সবসময় দেখা করতে ইচ্ছে করে। ঠিক এইরকমই তো কয়েকদিন আগে ছিল ইন্দোর সঙ্গে। তার সঙ্গে কয়েকদিন দেখা না হলেই সে ছুটে যেত ইন্দোর বাড়িতে। এখন ইন্দ্রের সঙ্গে আড্ডা দিতে দিতেও সে অন্যমনস্ক হয়ে যায়। চোখে ভেসে ওঠে মিলির মুখ, কিন্তু এই কথাটা সে ইন্দ্রকে বলতে পারে না। মুশকিল হচ্ছে, ইন্দ্র যখন বুলটনের বাড়িতে আসে, ছাদের ঘরে বসে কবিতা শোনায়, তখন মাঝে মাঝে হঠাৎ এসে পড়ে মিলি। কিন্তু মিলি কিছুতেই ইন্দ্রের সঙ্গে সমানভাবে মিশতে পারে না, ঝগড়া করে না, স্বাভাবিকভাবেই কথাবার্তা বলে। তবু তার মধ্যে থাকে যেন কিছুটা উপেক্ষার ভাব। সেটা বুলটন বুঝতে পারে। ইন্দ্র কি টের পায় না? ইন্দ্র যে তার কতটা বন্ধু, সেটা কিছুতেই বুলটন বোঝাতে পারে না মিলিকে। এ পর্যন্ত ওরা কত খাবার, কত অভিজ্ঞতা সমান সমান ভাগ করে নিয়েছে, এমনকি জামাটামাও বদলা বদলি করেছে। একটা আইসক্রিম পর্যন্ত খেয়েছে দুজনে। মিলি নতুন সাইকেল কিনেছে। এখন মাঝে মাঝে সে বুলটনের সঙ্গে পাশাপাশি সাইকেল চালিয়ে স্টেশনে যায়। সেখানে সাইকেল জমা রাখার ব্যাপারটা শিখে নিয়েছে। তারপর দুজনে ট্রেনে চেপে যায় কলকাতায়। ফেরার সময়টা ঠিক থাকে না, তবে দু একদিন মিলেও যায়। ইন্দো প্রায়ই রাত করে ফেরে কলকাতা থেকে। একদিন বুলটন আর মিলি ফিরল একসঙ্গে। বেশ জোর হাওয়া দিচ্ছে, একটু পরেই বৃষ্টি হবে। এক একবার আকাশ চিরে যাচ্ছে বিদ্যুতের রেখা, তারপরই গুরু গুরু ধ্বনি।
তোর বাড়ি ফেরার তাড়া আছে? একটু গঙ্গার ধারে ঘুরে যাবি? টিভিতে একটা প্রোগ্রাম দেখবো ভেবেছিলাম। ঠিক আছে, চল। বৃষ্টি এলে ভিজতে পারবি তো? দুজনে গঙ্গার ধার দিয়ে আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে। দাঁড়াবার জন্য খুঁজছে একটা নিরিবিলি জায়গা। হঠাৎ মিলি বলল, এই রে, কি হলো, চেন খুলে গেছে? না, তা নয়, একটু দূরে দাঁড়িয়ে আছে ইন্দ্র। তার মুখ গঙ্গার দিকে। সে ওদের দেখতে পায়নি। চল আমরা অন্যদিকে যাই। বুলটনের মনে হলো তার মুখে কেউ যেন আচমকা একটা থাপ্পড় মেরেছে। পানির বন্ধু ইন্দ্রকে দেখেও সে কি অন্যদিকে পালাবে? এ কখনো হতে পারে? ইন্দ্র আজও সেই হলুদ রঙের টি শার্টটা পরে আছে। ওটা দেখে আবার মিলি কি বলবে কে জানে। ইন্দ্রকে ওই জামাটা বদলাবার কথা অনেকবার বলবে ভেবেও বলতে পারেনি বুলটন। কি যুক্তি দেবে সে? মিলির কথায় তাকে সাইকেলের মুখ ঘোরাতেই হলো। ইন্দ্র তো জানতে পারবে না। এরপর 4-5 দিন ইন্দ্র আসেনি। বুলটনও আগের মতো ছুটে যায়নি। মিলির সঙ্গেই কাটিয়েছে প্রত্যেকটা সন্ধ্যা। কখনো ওদের বাড়িতে, কখনো গঙ্গার ধারে। এখন মাঝে মাঝে ওরা সাইকেল নিয়ে অনেক দূরেও যাচ্ছে। ইন্দ্রর সঙ্গে দেখা হলো ট্রেনে। আজ মিলি আসেনি। ইন্দ্র বলল, আমি শিলিগুড়ি গেছিলাম, তোর ওখানে খেলা ছিল, তুই যাসনি কেন? বুলটনের অপরাধ বোধ হলো। সত্যি, শিলিগুড়ির কথা সে ইন্দ্রকে বলেছিল অনেকদিন আগেই, কিন্তু খেলাটা যে ক্যান্সেল হয়ে গেছে সেটা আর ইন্দ্রকে জানানো হয়নি। অবশ্য শিলিগুড়িতে ইন্দ্রর মামার বাড়ি, সেখানেও এমনিই যেতে পারে। ফেরার পথে ইন্দ্র নিজেই মিলির প্রসঙ্গ তুলল। সে বলল, মিলি মেয়েটা বেশ ভালো, মুখে একটা শার্পনেস আছে, কথাবার্তাও শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে। অনেক মেয়ে সুন্দর হলেও ডাল হয়। ইউ আর লাকি। লাকি বলছিস কেন? তুই ওরকম একজন ভালো বন্ধু পেয়েছিস। তোর কলেজের সেই শর্মী নামের মেয়েটা, সে আর চন্দ্রনগরে আসে না? সে কেটে গেছে। সে ইজ আফটার এ বিগ ক্যাচ। তুই আর মিলি পরশুদিন ব্যান্ডেলে গেছিলিস, তাই না? আমি তোদের দেখতে পেয়েছিলাম। দেখতে পেয়েও ডাকিসনি কেন? তোদের ডিস্টার্ব করতে যাইনি। তোরা যে ব্যান্ডেল যাবি তা তো আমাকে বলিসনি। তার মানে আমাকে সঙ্গে নিতে চাসনি। বুলটন চুপ করে রইল। তুই মিলিকে একবারও কিস করেছিস? বুলটন উত্তর দিতে পারল না। একবার নয়, বেশ কয়েকবার, ছাদের ঘরে। ওখানে বাড়ির অন্য কেউ আসে না। মিলিই বলতে গেলে ব্যাপারটা ওকে শিখিয়েছিল। হাসতে হাসতে মিলি ওর নাকটা নেড়ে দিয়ে বলেছিল, বাচ্চা ছেলে কিচ্ছু জানে না। When you kiss, our noses should disappear. বুলটন চুপ করে আছে দেখে ইন্দ্র সব বুঝে গেল। সে অস্পষ্টভাবে হেসে বলল, আমার এ পর্যন্ত এই অভিজ্ঞতা হলো না। 22টা বছর পেরিয়ে গেল। এবার থেকে ভাবছি সিগারেট টানবো। দ্যাট ইজ অ্যানাদার ফর্ম অফ কিসিং। ইন্দ্র, এখন বাড়ি ফিরে কি করবি? আমাদের বাড়ি চল। কেন, স্পেশাল কিছু রান্না হয়েছে? আমার কিন্তু খিদে পেয়ে গেছে। হ্যাঁ, মটন ঘুগনি খেয়েছি ওবেলা। দত্তদের বাড়ি থেকে 1 বাক্স জল ভরা সন্দেশ দিয়ে গেছে। বাড়ি পৌঁছে ইন্দ্রকে ছাদের ঘরে বসিয়ে নেমে এলো বুলটন। পাশের বাড়ি থেকে ডেকে আনলো মিলিকে। মিলি পড়তে বসেছিল। একরকম জোর করেই তুলে আনলো তাকে। এবারই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বুলটন বলল, মিলি, ইন্দ্র আমার বুজুম ফ্রেন্ড। আমি যে কলম দিয়ে লিখি সেটা ইন্দ্র দিয়েছে। আমি যে কিটব্যাটটা নিয়ে খেলতে যাই সেটাও ইন্দ্র। এরকম অনেক কিছু। আবার আমার অনেক কিছু ও ব্যবহার করে। আমি ইন্দ্রকে ডিজোন করতে পারবো না কখনো। ডিজন করার প্রশ্ন উঠছে কেন? আমি কি তোকে কখনো ওর এগেনস্টে কিছু বলেছি? না, তা নয়। আমি চাই আমরা 3জনই সমান বন্ধু হব। সমান? অ্যাজ ইউ লাইক। ইন্দ্র উপরে বসে আছে। ওর হাতে হাত মেলাতে পারবি তো? হোয়াই নট? ইন্দ্র মিলিকে দেখে একটু চমকে গেল যেন। বুলটনের হাতে হাত মেলাবার কথা বলতেই ইন্দ্র বলল, ধ্যাত, ওর সঙ্গে কি আমার ঝগড়া হয়েছে নাকি? কখনো না।
আমাকে এতক্ষণ বসিয়ে রেখে কোথায় গেছিলিস বুলটন? আমি ভাবলাম বুঝি খাবার আনবি। খাবার আসছে, ততক্ষণ মিলি হোয়াই ডোন্ট ইউ গিভ হিম আ কিস? মিলি ভুরু কুঁচকে তাকালো। যা, কি বলছিস? বুলটন মিলিকে বলল, উই শেয়ার এভরিথিং ইউ নো, ইভেন ওয়ান আইসক্রিম। আমি আইসক্রিম নই। কি সব পাগলের মতো বকছিস বুলটন? বুলটন তবু জেদের সঙ্গে বলল, জাস্ট ফর দ্য সেক অফ ইট। একটা চুমুতে কি আসে যায়? তুই এইটুকু স্পোর্টিং হতে পারিস না? ইজ দ্যাট ইট? আই ডোন্ট মাইন্ড। আচমকা সে জড়িয়ে ধরল ইন্দ্রকে। তারপর ঠোঁটে ঠোঁট। সেই অবস্থাতেই সে ইন্দ্রকে ধমক দিয়ে বলল, সিলি বয়, ভালো করে ঠোঁটটা ফাঁক করতে জানো না? হোয়ার ইজ ইয়োর টাং? চুম্বনটি বেশ দীর্ঘস্থায়ী হলো। তারপর বুলটনের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, এবার থেকে ইচ্ছে হলে ওকেই চুম খাবো, তোমাকে নয়। হি ইজ আ মাচ বেটার পার্টনার।